যত দিন যাচ্ছে ততই বাড়ছে হেডফোনের ব্যবহার। বাস, ট্রেন, মেট্রো অধিকাংশের কানেই হেডফোন। তার ফলে বাড়ছে দুর্ঘটনা। পরিসংখ্যান বলছে বছরে কমপক্ষে 1500 মানুষের মৃত্যু হয় ট্রেনের ধাক্কায়। অহেতুক হেডফোন ব্যবহারের ফলেই শ্রবণ ক্ষমতা তো বটেই, চোখের দৃষ্টিশক্তিও কমে যেতে পারে ব্যবহারকারীর। এমনই আশঙ্কা প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এ বিষয়ে দেশবাসীকে সচেতন করার জন্য প্রতিটি রাজ্যের মুখ্য সচিব এবং প্রতিটি সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রধানদের একটি নির্দেশিকা পাঠানো হয়েছে মন্ত্রকের তরফে। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, সারাদিনে 2 ঘন্টার বেশি হেডফোন ব্যবহার করলে ভবিষ্যতে শ্রবণ শক্তির পাশাপাশি দৃষ্টিশক্তিও কমে যেতে পারে। এজন্য সকলকে সচেতন করার কথা বলা হয়েছে নির্দেশিকায়। মন্ত্রকের কর্তাদের মতে হেডফোনের ভলিউম 60 ডেসিবেলের উপরে বাড়ানো উচিত নয়, কিন্তু বেশিরভাগ মানুষই হেডফোনে 105 ডেসিবেলের কাছাকাছি ভলিউম রাখেন। এর ফলে শ্রবণ শক্তির পাশাপাশি দৃষ্টিশক্তির উপরও চাপ তৈরি হয়। হেডফোন ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ তৈরি করে, যা মাথার জন্য খুবই ক্ষতিকর। আবার হেডফোন নোংরা হয়ে গেলে তা থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তাই সচেতনতার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 2 ঘন্টা হেডফোন ব্যবহার করা যেতে পারে, তাও একটানা নয়, বড়জোর 30 মিনিট। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নয়েজ ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করার পরামর্শ দিয়েছে। এই ধরনের হেডফোন বাইরের আওয়াজ কমাতে সাহায্য করে, ফলে ব্যবহারকারী কম ভলিউমেও শব্দ শুনতে পান। তবে এক্ষেত্রেও যেন নির্দিষ্ট শব্দ শোনা বজায় রাখা হয়। নির্দেশিকায় সচেতন করা হয়েছে অতিরিক্ত হেডফোন ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়েও। অতিরিক্ত ব্যবহারের ফলে শ্রবণ শক্তি হ্রাস, টিনিটাস এবং চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার মতো অসুখ দেখা দিতে পারে। টিনিটাস হলো কানে অস্বাভাবিক শব্দ শোনার অসুখ। এই সমস্যায় নিজে থেকেই কানে গুনগুন, ঝিঝি বা ঢাকের আওয়াজের মতো শব্দ শুনতে পায় রোগীরা। শিশুদের ক্ষেত্রে এই সমস্যার ঝুঁকি আরও বেশি। নির্দেশিকার মাধ্যমে জনসাধারণকে হেডফোনের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন করাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মূল লক্ষ্য বলে খবর। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা হেডফোন ব্যবহারের ক্ষেত্রে বেশি আগ্রহী, তাদের এই বিষয়ে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে।